আলাইকুম। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন মাংসের কিমা। এখানে 2 প্যাকেট মাংসের কিমা ছিল। আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ফাঁকি, আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন এটা টমেটো সালসা এটা দিয়ে দিলাম। এখন উপরে পেঁয়াজ ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনার পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি, কারণ বেশি কুচানো পেঁয়াজ খায় না তারা, একটু হালকা বড় করে কাটিয়ে সবসময় দিতে হয়, কারণ একদম গুঁড়াটা খায় না। সাথে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। শুধু মাংসের কিমাটা সুন্দর করে কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো ধরনের তেল ইউজ করিনি আমি। অন্য একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কোনো তেল কিছুই দেইনি। তার ভিতরে এই যে আপনার হচ্ছে এটার নাম আরবিয়ানরা যা বলে, এখন এই নামে আপনারা চিনবেন না হয়তো। যাই হোক, বাংলাদেশি নাম যেটা লুডুসের মতো আর কি, কোকোলা লুডুস জাতীয়ই। এটা এখন সিদ্ধ করে নিচ্ছে একটা পাত্রের ভিতরে, কিন্তু কোনো মানে একক সাদা পানি ছাড়া অন্য কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি, ঠিক আছে? জাস্ট একটু লবণও দিইনি, কারণ নিষেধ করে দিয়েছে, সেজন্য শুধু একটু পানি, গরম পানির ভিতরে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে হচ্ছে আপনার এটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে আমি ওই পাত্রে তো মাংসগুলি কষাইছি, দেখছেন এই যে এটা হচ্ছে মাংসের কিমা। আমার এদিকটা কিন্তু মাংসটা কিছুটা মানে হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, কষানো হচ্ছে, কিন্তু পুরোপুরি এখনো কষানো হয়নি। যেহেতু কিছু দেইনি, দেখেন এখানে কিন্তু শুধু মানে এটা সিদ্ধ করতেছি আপনার। এটাকে বলে ওরা যে আন্দোমিতা উইলা, মানে অনেক বড় লম্বা, সেজন্য আরবিয়ান নাম বলতে গেলে অনেকে প্রশ্ন করবে, সেজন্য বলতে চাচ্ছি না আর কি। সিদ্ধ কিন্তু লুডুসটা হয়ে গিয়েছে, দেখুন। এখন এই পাত্রে যে আমার মাংসের কিমাটা, সেটাও কিন্তু কষানো হয়ে গেছে মাশাল্লাহ। আস্তে আস্তে তেল ছাড়াই, কিন্তু সামান্য কিছু তেল একটু দেখা যাচ্ছে যে এটা মাংসের থেকে বের হয়েছে। আমি কোনো ধরনের তেল ইউজ করিনি, কোনো, শুধু মশলা ছাড়া। এখানে কিন্তু লুডুসটাও সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা একটু কমলে, মানে হালকা যখন একটু পানি থাকবে, তখন আমি মাংসের কিমাটা এটার ভিতরে দিয়ে দিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কি না। আমি আজকে হসপিটালে গিয়েছিলাম তো, সেজন্য মানে অনেক তাড়াহুড়ার ভিতরে ছিলাম। শর্টকাটে রান্নার জন্য এটাই দিছে, কিছু করার নেই। দেখুন সিদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি। মাংসের কিমাটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখন, একটু একটু করে দিচ্ছি, যাতে একত্রে দিলে তো মানে জিনিসটা সুন্দর হবে না, সেজন্য পুরোটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য একটু একটু করে দিচ্ছি। কারণ একত্রে দিলে জিনিসটা মিশাইতে অনেকটাই ঝামেলা হবে, অনেকগুলি লুডুস এখানে, সেজন্য। দেখেন তেল ছাড়াও কিন্তু রান্না করা যায় চাইলে, আপনারাও চাইলে পারেন। আমি কিন্তু এখন সম্পূর্ণ রান্না তেল ছাড়াই বেশিরভাগই করি। এখন আমি জিদ করেও বেশি করি যে তেল আনলে তোদেরকে খাওয়াবো না, তোরা তেল ছাড়াই খাবি, আমি শুধু তেল দিয়ে খাবো। হ্যাঁ, বাজার শেষ হইলে মানে একবারই আনবে না। দেখলেন তো তেল ছাড়া রেসিপি।